জানরা বাথরুম থেকে ঘষা মাজা লাইভে চলে আসছি। আমার গলা হাত দেখেন কত সাদা, কিন্তু মুখটা অনেক কালো হয়ে গেছে। যদিও স্কিন অনেক চকচক চকচক করতেছে, বাট স্কিনটা হচ্ছে অনেক ডার্ক হয়ে গেছে। সো আজকে 1 মিনিটে আমার ফেস সাদা করে দেখাবো। হ্যাঁ, 1 মিনিটে আমার ফেস আজকে সাদা করে দেখাবো, 1 মিনিটে। ওকে, সো সবাই জয়েন করে ফেলেন। আর আজকে হাইস্ট লাইভ শেয়ারার কিন্তু 1 টাকায় ফর্সাকারী সাবান পাবেন, 1 টাকায় ফর্সাকারী সাবান পাবেন। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলে দেই, আমার চুলগুলো আজকে অনেক স্ট্রেট লাগতেছে, মনে হচ্ছে যে আমি মেশিন দিয়ে। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। হ্যাঁ, তো আমার চুল দেখে মনে হচ্ছে যে আমি চুল হচ্ছে রিবন্ডিং করছি। দেখেন, বিশেষ করে এই যে সামনের চুলগুলো দেখে মনে হচ্ছে যে আমি রিবন্ডিং করছি। সো আমি কিন্তু কোনো টাইপের রিবন্ডিং করি নাই। হ্যাঁ, আমি কোনো টাইপের রিবন্ডিং করি নাই। আমার চুল আজকে এত সুন্দর লাগতেছে, সোজা লাগতেছে, সিল্কি লাগতেছে কেন, সেটা রহস্য হচ্ছে আজকে আমি কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা ইউজ করছি। ঠিক আছে, কাঁচা, এটা কিন্তু ইউজ করলে চুল সোজা হয়ে যাবে। যাদের চুল কোকড়া চুল আস্তে আস্তে করে স্ট্রেট হয়ে যাবে, রিবন্ডিং এর মতো লাগবে, এবং আপনার চুল সিল্কি হবে। আপনার চুল অনেক বেশি সিল্কি হবে, এবং চুল হচ্ছে যাদের লম্বা হয় না, চুল লম্বা হবে। আমি কিন্তু চুল কাটছি, কিন্তু বুঝাও যাচ্ছে না। ঠিক আছে আপু, এত কিছু ইউজ করে আপু আমি তো চুল কেটে ফেলছি, কথা কি শুনেন না নাকি? মানে কথা কি খুঁজে পান না? আমার চুল ছোট ভাল লাগে এখন, কারণ আমি প্রেগনেন্ট। কিছুদিন পরে আমি চুল আরো কেটে ফেলবো, আমি চুল এতটুকু করে ফেলবো। ঠিক আছে, কারণ আমার এখন চুল লম্বা ভালো লাগে না, আমি এখন মেনটেন করতে পারি না। ঠিক আছে, সো আমি চুল কেটে ফেলছি, আমি পরশুদিন চুল কাটছি। ঠিক আছে, সো আপনারা হচ্ছে যারা চুলটাকে হচ্ছে লম্বা করতে চান, তারা অবশ্যই আমাদের কাঁচা হেয়ার ট্রিটমেন্ট লাগাবেন, এবং এটা হচ্ছে আপনার 2 মুখা চুল গায়েব করে ফেলবে। 2 মুখা চুল, আমার কিন্তু কোনো 2 মুখা চুল নাই। ঠিক আছে, এই দেখেন আজকে পুরো লাইট পড়তেছে, দেখেন আমার কিন্তু কোনো 2 মুখা চুল নাই। আমি যে এত কালার করি আমার চুল আমি এত কালার করি, তারপর আমার চুল ছিঁড়ে না, আমার চুল কিন্তু ছিঁড়ে না। ঠিক আছে, আমি কেটে ফেলি চুল কেটে ফেলি, বাট চুল যে ছিঁড়ে যে পরে, আমার চুল কিন্তু ছিঁড়ে না। সো আপনারা অবশ্যই হচ্ছে কাঁচা হেয়ার ট্রিটমেন্ট লাগাবেন, যারা চুল ছেঁড়া বন্ধ করতে চান, চুল পড়া বন্ধ করতে চান, চুল সিল্কি করতে চান, চুল সোজা করতে চান। আমার চুল দেখে অনেকে মনে করে আমি রিবন্ডিং করছি, কিন্তু আমি কিন্তু কোনো রিবন্ডিং করি নাই। ঠিক আছে, মানে আমার চুল সোজা হয়ে গেছে। আমার চুল আগে কোকড়া ছিল, তো কোকড়া চুল আমার সোজা হয়ে গেছে, একদমই সোজা হয়ে গেছে। সো আপনারা হচ্ছে এটা লাগাবেন। আপু থ্যাংক ইউ সো মাচ, তুমি খুলে দেওয়ার জন্য মেসেজ করতে পারছি। মেসেজ তো করা যায় আপু, মেসেজ তো করা যায়। এটা মালয়েশিয়ার প্রোডাক্ট, এটা হচ্ছে মালয়েশিয়ার প্রোডাক্ট, কাঁচা হেয়ার ট্রিটমেন্ট, মালয়েশিয়ার প্রোডাক্ট। হ্যাঁ, এটা চুলের গোড়ায় দেওয়া যাবে। চুলের গোড়ায় দিলে আমার মতো ঘন চুল থাকবে। ঠিক আছে, চুলের গোড়ায় দিলে আমার মতো ঘন চুল থাকবে। আচ্ছা, সো আমি আমার চুল দেখাই, আমার চুল কিন্তু অনেক ঘন। ঠিক আছে, আমি আপনাদেরকে একদম ভিতরে দেখাই, তাইলে বুঝবেন। দেখেন আমার চুল হচ্ছে কত ঘন, আমার কোনো টাকটুক নাই। ঠিক আছে, সো আমি যে পরিমাণে চুল কালার করি, কালার অনুযায়ী কিন্তু আমার চুল পরে টাক্কু বেল হয়ে যাওয়ার কথা, সত্যি কথা। আমি অনেক চুল কালার করি, অনেক, প্রতি মাসে আমি চুল কালার করি, বুঝছেন? সো আমার চুল পরে টাক্কু বেল হয়ে যাওয়ার কথা, বুঝছেন? সো আপনারা হচ্ছে যারা মানে মাত্র 20 মিনিটে চুল পড়া বন্ধ করতে চান, 20 মিনিটে যারা চুল পড়া বন্ধ করতে চান, আজকে কিন্তু আমি ফেসে কিচ্ছু দিই নেই, কারণ ফেস ধুয়ে দেখাবো। দেখেন আমার গলা কিন্তু বেশি ফর্সা, দেখছেন? এই দেখেন, মুখের চেয়ে গলা বেশি ফর্সা, মুখের চেয়ে হাত বেশি ফর্সা। ঠিক আছে, মুখটা একটু কালো হয়ে গেছে, সো মুখটাকে আজকে ফর্সা করে দেখাবো, ঠিক আছে, তো যেটা বলতেছি যে আমার মতো চুল যদি এরকম ঘন চান যে আপু আমার স্ক্যাল্পেও চুল পড়া বন্ধ হবে, সো আপনি এটা স্ক্যাল্পে লাগাবেন। এটা কিন্তু সেরামাইট দেওয়া, সেরামাইট চুল কিন্তু আপনার ইয়ে করে ফেলে, মানে একদম বাচ্চাদের মতো চুল করে ফেলে, মানে একদম বিশুদ্ধ চুল, কোনো ক্ষতি ছাড়া। যারা অনেক মেডিসিন ইউজ করছেন, চুলের মেডিসিনের যে ক্ষতিটা হয়েছে, সেই ক্ষতিটাকে এটা বের করে ফেলবে। ঠিক আছে, চুলের ক্ষতিগুলোকে বের করে ফেলবে, চুলের ড্যামেজনেসকে বের করে ফেলবে, চুলের ক্ষতি বের করে ফেলবে। চুলের যত ক্ষতি করছেন, যত কেমিক্যাল দিছেন চুলে, সব কেমিক্যাল গুলাকে কিন্তু এটা বের করে ফেলবে।
কাঁচা হেয়ার ট্রিটমেন্ট, কারণ এটার মধ্যে সেরামাইড আছে। সেরামাইড থাকার কারণে আপনার চুল একদম নিউবর্ন বেবির মতো হয়ে যাবে, একদম নিউবর্ন বেবির মতো চুল হয়ে যাবে, ঠিক আছে, একদম পিওর চুল হয়ে যাবে, পিওর, ঠিক আছে। আর এটাকে স্কাল্পে লাগাবেন, স্কাল্পে লাগাবেন। আচ্ছা, বাচ্চা হওয়ার পরে পেট বড় হয়ে গেছে, কমানোর উপায় কি? বাচ্চা হওয়ার পরে পেট বড় হয়ে গেছে, আপনি হচ্ছে ইয়া লাগাবেন, ওই যে আমাদের পেট কমানোর ক্রিম, পেট কমানোর ক্রিম, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে কাঁচা হেয়ার ট্রিটমেন্ট, কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা স্কাল্পে লাগাবেন, স্কাল্পে লাগাবেন, তাহলে কিন্তু স্কাল্পে চুল পড়া বন্ধ হবে, ঠিক আছে। অনেকে জানে না, অনেকে মনে করে আপু এটা কি এখানে লাগানো যাবে, এখানে লাগালে আবার চুল পড়বে নাকি? উল্টা চুল পড়া বন্ধ হবে, উল্টা চুল পড়া বন্ধ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করবো আজকে আমি আমার মুখ ধুয়ে দেখাবো। আমার মুখটা কালো হয়ে গেছে, আমার বডির থেকে আমার মুখ কালো হয়ে গেছে। সো মুখটা হচ্ছে আজকে আমি ঘষা মাজা করব, মুখ হচ্ছে আজকে ঘষা মাজা করব। চুলটা বেঁধে নিই। আপু বডি মোটা করার কিছু আনেন, বডি মোটা হতে চান, মোটা হওয়ার প্রোডাক্ট আপু আমার সেল করতে ভালো লাগে না। আচ্ছা নিয়ে আসবো, জান আপনারা যেহেতু এত রিকোয়েস্ট করতেছেন, নিয়ে আসবো। ওকে, সো এখন হচ্ছে আমি মুখে লাগাবো কি বলেন তো, 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট, 1 মিনিটে সুন্দর হওয়ার প্রোডাক্ট। আমার গলা কি আর মুখ কি, আমার মুখ অনেক কালো হয়ে গেছে। এই মাস্কটা আজকে আমি ইউজ করে দেখাবো, সাদা রানী মাস্ক, সাদা রানী মাস্ক, ঠিক আছে, সাদা রানী মাস্কটা আজকে ইউজ করে দেখাবো। আপু একটু বলেন, বডি ক্রিম 9 দিন ধরে ইউজ করছি, 7 থেকে 21 দিন, 7 থেকে 21 দিন, ঠিক আছে। কে বলেছে আপনি কালো হয়ে গেছেন, আপনি আরো সুন্দর হয়ে যাচ্ছেন দিনে দিনে? কই, আমার কাছে লাইভে আমাকে এখন কালো লাগে, কারণ আগে তো আমি আরো সাদা ছিলাম, আমার কাছে মনে হয়। মানে আগের লাইভ গুলো যখন দেখি, আগের লাইভ গুলোতে দেখা যায় যে চোখ ব্যথা, মানে চোখ ব্যথা করতো, এত সাদা হয়ে যায় মানে ছিলাম আমি, কাস্টমারদের চোখ মানে ব্যথা করতো আমাকে দেখলে, সাদা সাদা সাদা। তো সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে আমি একটু কালো হয়ে গেছি, আমার কাছে মনে হয়, ঠিক আছে। আর আমার ফেসটা আমার হাতের থেকে কালো হয়ে গেছে, গলার থেকে কালো হয়ে গেছে। তো এই জন্য আমি আমার ফেসটাকে আজকে 1 মিনিটে সাদা করে দেখাবো। সাদা রানী মাস্ক, সাদা রানী মাস্কটা কি, ও এত কথা বলা যাবে না, আমি এত কথা বলতে পারবো না, কারণ এটা 1 মিনিটের বেশি ইউজ করা যাবে না, এটা 1 মিনিটের বেশি কিন্তু ইউজ করা যাবে না, 1 মিনিটের বেশি ইউজ করা যাবে না। কিভাবে ইউজ করতে হয় শুনেন, আপনাকে এটা 1 মিনিট মাসাজ করতে হবে। সাদা রানী মাস্ক 1 মিনিট আপনার স্কিনে মাসাজ করতে হবে, মাসাজ 1 মিনিট, 1 মিনিটের বেশি কিন্তু করা যাবে না। কালো হলে করা যাবে, যদি আপনি কালো হন তাহলে আপনি 2-3 মিনিটও করতে পারবেন, কিন্তু আমার মতো ফর্সা হলে, আমার মতো ফর্সা হলে তাহলে কিন্তু আপনি বেশিক্ষণ মাসাজ করতে পারবেন না। 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট হলে আমাকে একটু বলবেন, ঠিক আছে, 1 মিনিট হলে আমাকে একটু বলবেন। আপু উইন্টার অফার দাও, উইন্টার অফার দিয়ে ফেলছি, রেগুলার অফার দিতে পারবো না, রেগুলার অফার দিতে পারবো না। প্রেগন্যান্সির মধ্যে ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে, এটা আমি কোম্পানি থেকে অ্যাসুরেন্স, মানে কোম্পানি থেকে শিওর হয়ে আমি আপনাকে বলতেছি। প্রথমে বলছিলাম ইউজ করা যাবে না, কিন্তু পরে ওরা আমাকে বলছে, মানে আমি ওদেরকে জিজ্ঞেস করি নাই, হ্যাঁ আমি নিজে থেকেই বলছিলাম যে ইউজ করেন না, কিন্তু ওরা আমাকে বলছে ইউজ করা যাবে, ঠিক আছে। সেই জন্য আমি নিজেই ব্যবহার করতেছি, আমি নিজেই কিন্তু ব্যবহার করতেছি। সো 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিটের বেশি কিন্তু এটা মাসাজ করা যাবে না, এটাতে মুখ ধুতে হবে, এটাতে জাস্ট মুখ ধুতে হবে। আপনি ওয়ার্ল্ডে এমন কোনো প্রোডাক্ট দেখছেন যেটা 1 মিনিটে মুখ ধুয়ে আপনাকে ফর্সা করবে? 1 মিনিটে। স্লিমিং কফিটা চলে আসছে, আমি দেখাবো, শীঘ্রই দেখাবো, ঈদের আগে দেখাবো, ঠিক আছে। আপু স্লিমিং প্রোডাক্ট দেখাও, আপু এটা এখন দেখালে ঈদে দেখাবো কি বলেন, ওগুলো আমার ঈদের ধামাকা। সো ডিসেম্বর মাস থেকে দেখাবো ইনশাল্লাহ, ডিসেম্বর মাস থেকে এক একটা খাজানা, এক একটা ঈদের ব্লাস্ট, ঈদের ব্লাস্ট, কারণ আমার বেবি হবে হচ্ছে ঈদের সময়, বুঝছেন, আমার বেবি ঈদের সময় হবে। তো আমি এই জন্য এর আগেই আপনাদেরকে সুন্দর হওয়ার যত খাজানা আছে, আল্লাহ 1 মিনিট হয়ে গেছে,
1 মিনিট হয়ে গেছে ভাই, ধুয়ে ফেলি আগে। 1 মিনিটের বেশি কিন্তু মাসাজ করা যাবে না, ঠিক আছে? এখন আমি ধুয়ে ফেলবো। দেখেন কিভাবে ডলে ডলে ধুচ্ছি। ও মা গো, আমার মতো ফর্সা মেয়ে যদি এত দুধের মতো সাদা হয়ে যায়, তাহলে কালোদের স্কিনে এত কত সুন্দর কাজ করবে চিন্তা করেন। কালোদের স্কিনে অনেক বেশি কাজ করবে। প্রেগন্যান্সিতে আপনি লাগাতে পারবেন। দাঁড়ান আমি একটু ভালো মতো ধুয়ে নিই। দেখেন পুরো মিল্কি সাদা হয়ে গেছে। দাঁড়ান একটু ভালো মতো ধুয়ে নিই। ও মাই আল্লাহ, এটা কি হইছে দেখছেন? এখন গলা থেকে মুখ সাদা, হাত কালো লাগতেছে। এখন হাত কালো লাগতেছে, কি অবস্থা। 1 মিনিটের রেজাল্ট এটা কিন্তু 1 মিনিটের রেজাল্ট, ঠিক আছে? দেখেন আল্লাহ, মনে হচ্ছে মেকআপ করছি, দেখেন আমার হাত থেকে এখন মুখ সাদা হয়ে গেছে, গলা থেকে এখন মুখ সাদা হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, সো আপনাদের চোখের সামনে পুরো একদম মেকআপের মতো স্কিন হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাবে। রেগুলার মাখতে মাখতে এটা পার্মানেন্ট হয়ে যাবে। আপু নাক মোটা সার্জারির মতো নাক চিকন কোরিয়ানদের মতো জুস করার কিছু আছে? না আপু, এরকম কিছু নাই। আপু নাক চিকন করার আমার কাছে কিছু নাই, ঠিক আছে? সো সরি আপু। ইউপি জুসটা প্রতিদিন কতটুকু খাবো? প্রতিদিন হচ্ছে আপনি 1 চামচ খাবেন, প্রতিদিন 1 চামচ খাবেন, ঠিক আছে? দেখেন পুরা সাদা, হাত এখন কালো লাগতেছে। আপু এটা প্রতিদিন ব্যবহার করা যাবে, এটা রেগুলার ব্যবহার করা যাবে, কিন্তু রেগুলার ব্যবহার করার দরকার নেই। আপনি সপ্তাহে 2-3 দিন লাগাবেন, ঠিক আছে? আমাদের সাদারানি মাস্ক আপনি যখন লাগাবেন, আপনার স্কিনটা আপু পুতুলের মতো দেখা যায়। আজকে তো আমি প্রেগনেন্ট সেজে আসছি, আজকে আমাকে পুতুলের মতো লাগতেছে নাকি? আল্লাহ, আমার মতো ফর্সা মেয়েকে যদি এত ফর্সা করে ফেলে, যারা কালো তাদেরকে যে কি পরিমাণে সুন্দর করবে বলার বাইরে। এটা শ্যামলা, কালো, ফর্সা সবাই ইউজ করতে পারবে। সাদারানি মাস্ক শ্যামলা, কালো, ফর্সা সবাই ব্যবহার করতে পারবে। মুখে লাগানো যাবে, গলায় লাগানো যাবে, হাতে লাগানো যাবে, ফুল বডিতে লাগানো যাবে, আন্ডার আর্মসে লাগানো যাবে। আন্ডার আর্মসের কালো দাগ উঠে যাবে, আমি আজকে একটা ভুল করছি। আমি আজকে মাস্কারা দিছি, মাস্কারা দেওয়াটা ঠিক হয় নাই। এই যে আবারও আমার চোখের নিচে এখন কালো মনে হবে। আমার না মানে চোখ আর্ট না করলে ভালো লাগে না, আমার একটু ভালো লাগে না। আপু সাধারণী মাস্ক পাতলা স্কিনে দেওয়া যাবে? ইয়েস, সাধারণী মাস্ক পাতলা স্কিনে দেওয়া যাবে, ঠিক আছে? সো সাধারণী মাস্কটা নিয়ে নিবেন। এখন আমি একটু বসে লাইভ করি, কারণ আমার একটু কষ্ট হচ্ছে। সো আমি একটু বসে লাইভ করব। হ্যাঁ, একটু ওয়েট। এখন না আসলে পানি টানি ধরলে ঠান্ডা লাগে। উইনার তো আপু কালকের লাইভের উইনারটা আজকে করা হবে, ঠিক আছে? কালকে না, সরি, পরশুদিনের যে লাইভটা ছিল সেটার উইনারটা আজকেই করা হবে। সো আপনি একটু গ্রুপে জয়েন করে ফেলেন। হ্যাঁ, একটু গ্রুপে জয়েন করে ফেলেন। একটু ওয়েট, আমি একটু বসে নিই, কারণ না বসলে আমার আসলে অস্থির লাগতেছে। ওকে,
আল্লাহ কি সাদা লাগতেছে, গলা তো পুরাই এখন কালো লাগতেছে। কি অবস্থা দেখছেন, দেখেন অবস্থা। আর আমার ঠোঁটেও কিন্তু কিছুই দেওয়া না, ধুয়ে ফেলছি, সব ধুয়ে ফেলছি, সব ধুয়ে ফেলছি, মনে হচ্ছে মেকআপ করছি। আপু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দুইটা একসাথে যদি গায়েব করতে চান তাহলে হচ্ছে এটা লাগাবেন, আমাদের হচ্ছে কালা মাস্ক লাগাবেন, ঠিক আছে? কালা মাস্কটা লাগাবেন। আমি ভূত হবই, রেগুলার লাইভে আমার কপালে এটাই আছে যে আমি ভূত হয়ে যাব। আমার চোখে আমি যাই লাগাই খালি ল্যাপটায় যায়, বুঝি না। সামান্য মাস্কারা লাগাইছি, এটাও ল্যাপটায় গেছে। আচ্ছা, সো আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন, লাইভটা ক্লিয়ার আছে কিনা। দেখছেন আমার চুল কত সোজা লাগতেছে, মনে হচ্ছে রিবন্ডিং করছি না, এরকম মনে হচ্ছে যে রিবন্ডিং করছি। দেখেন মনে হচ্ছে যে রিবন্ডিং করছি, কোনো রিবন্ডিং কিছুই করি নাই, ঠিক আছে? আমি কিন্তু কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা লাগাইছি, কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা আমি ইউজ করছি, আজকে আমি একদম ন্যাচারাল লাইভে আসছি। দেখেন আমার ঠোঁট দেখেই বুঝতে পারতেছেন, ঠোঁট, চেহারা, এই যে ভুরু, আইব্রাও আর্ট করি নাই, কিন্তু আর্ট করি নেই, আমার হাতেও কিছুই দেওয়া না, ঠিক আছে? আমি মনে হয় আরো সাদা হয়ে যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে। প্রেগনেন্সিতে মানুষ কালো হয় না, আমি তো মনে হচ্ছে যে সাদা হয়ে যাচ্ছি, তাই মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা, তো আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু কোরিয়ান খাজানা ব্যবহার করলে পানি মাস্ক ব্যবহার করা যাবে? হ্যাঁ, ব্যবহার করা যাবে, দুইটা একই কোম্পানির, সো কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোনো সমস্যা নাই। বডি ফর্সা করব কিভাবে? যদি আমার মতো বডি ফর্সা করতে চান, আমি 9-6 ভুগি চুগি মিথ্যা কথা বলতে পারবো না, সো আমি হচ্ছে এগেন চেরি বডি ক্রিম মেখে আমার বডিটাকে সাদা করছি। দেখেন আমার বডি এত সাদা, লাইভে শুধু আমার হাতই দেখা যায়। দেখেন লাইভে কিন্তু আমি যতই মুখ সাইজা গুইজা, যতই আমি কোরিয়ান জাপানিজ সেজে আসি, বাট আমার গলা, হাতের দিকে সবার নজর যায়, বিকজ আমার হাত আসলে অনেক সুন্দর হয়ে গেছে, একদম সাদা, জাপানি মেয়েদের মতো সাদা হয়ে গেছে, ঠিক আছে? আমি এগেনচেরি বডি ক্রিম মেখে কুচকুচে কালো থেকে আমার বডিকে সাদা করছি, কুচকুচে কালো। আমার সাথে কোনো চ্যালেঞ্জ লাগবেন না, তুমি চিকন হওয়ার জন্য এনেছো, এখন আমাদের জন্য মোটা হওয়ার কিছু আনো। মোটা হওয়ার জন্য আপনি নোয়াখালী চালের ভাত খান, ঠিক আছে? নোয়াখালী চালের ভাত খান, ঠিক আছে? তাইলেই হয়ে যাবে, নোয়াখালী চালের ভাত খান। হ্যাঁ, এটা খুলে ফেলি, ঠান্ডা লাগতেছে। আপু কি জুস খেলে ফর্সা হব? আমাদের জুস আপনাকে ইনজেকশন দেওয়ার মতো, ইনজেকশন থেকেও ফর্সা করবে, মানে একটা মানুষ ইনজেকশন দিয়েও এত ফর্সা হবে না, আপনি আমাদের জুসকে যতটা ফর্সা হবেন, ঠিক আছে? আমাদের জুসকে আপনি যতটা ফর্সা হবেন, ইনজেকশন দিয়েও আপনি এতটা ফর্সা হবেন না। আমাদের উকি জুস খাবেন, কিন্তু উকি জুস আমার কাছে স্টকে তেমন নাই, ঠিক আছে? আপু উকি জুস খেলে কি ফর্সা হবো? বলে দিয়েছি আপু, আমাদের জুস হচ্ছে আপনি যখন খাবেন, মানুষ, আশেপাশের মানুষ আপনাকে দেখে বিশ্বাসই করবে না যে আপনি জুস খেয়ে ফর্সা হয়েছেন, কেউ আপনার কথা বিশ্বাস করবে না যে আপনি জুস খেয়ে ফর্সা হয়েছেন। মানুষ বলবে যে আপনি মনে হয় কোনো নামি দামি ইনজেকশন দিচ্ছেন। যেমন আমাকে দেখে সবার একটাই কথা যে আমি বলে হচ্ছে কোনো নামি দামি ট্রিটমেন্ট করে বলে ফর্সা হয়েছি, বিশ্বাসই করতে চায় না, ঠিক আছে? তোমার মতো থুতনি লম্বা করতে পারলে, আপু আমার থুতনি আগে থেকেই লম্বা, আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারবো না, ঠিক আছে? আমার থুতনি আগে থেকেই লম্বা, আমি মোটা যখন ছিলাম তখন আমার এই থুতনির ভি শেপটা চলে গেছিল, যেমন এখন কিন্তু আমি আবার মোটা হচ্ছি, তো এখন আমার ভি শেপ কিন্তু চলে যাচ্ছে, দেখেন আগের মতো ভি শেপ কিন্তু নাই। হ্যাঁ, আগের মতো ভি শেপ কিন্তু নাই। সো যখন মানুষ মোটা হয় তখন তাদের ফেসের শেপটা গোল হতে থাকে, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ আছে যে জন্মগতই মুখ গোল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার মুখ কখনোই গোল ছিল না, আমার মুখ সবসময় ভি শেপ। ছোটবেলার ছবিও আমার পেজে দেওয়া আছে, দেখবেন ছোটবেলার ছবিও দেওয়া আছে পেজে, একটু দেখে নিবেন, তাহলে আপনার হচ্ছে আইডিয়া হয়ে যাবে, ঠিক আছে? আপু চুল পড়ে টাক হয়ে যাচ্ছে, চুলের নতুন প্রোডাক্ট আসতেছে, সেটা আমিও ইউজ করব, কারণ আমারও চুল পড়তেছে, সো আমিও ওইটা ইউজ করব। আপনাদের চোখের সামনে আমি চুল কিন্তু আরো ঘন করে দেখাবো। যদিও আমার এখানে দেখেন কত চুল, আমার কোনো টাক নাই, আমার মাথায় কোনো টাক্কুবেল নাই, কিন্তু আমি আরো ঘন করব চুল আমি আরো ঘন করব। সো আমি নতুন প্রোডাক্ট দেখাবো আপনাদেরকে, আমি নিজেও মাখবো, আপনাদেরও চুল হচ্ছে ঘন করে দিব, ঠিক আছে? আপু কোনো প্রকার মাখামাখি ছাড়া আপনার মতো হোয়াইট হতে চাই, তাহলে তো আপনাকে জুস খেতে হবে। একমাত্র জুস খেলে আপনি আমার থেকেও ফর্সা হতে পারবেন, দেখেন এখন গলার সাথে মুখ মিলতেছে না, মুখ এত সাদা হয়ে গেছে, মুখে কিন্তু কিছুই দিই নাই, মুখে জাস্ট সাদা রানী মাস্কটা ব্যবহার করছি, তাও 1 মিনিট
এক মিনিটে আপনাকে ফর্সা করে ফেলবে। ও ভালো কথা, আমার এই কথা শুনে আবার এখন বিভিন্ন জায়গায় আপনারা কমপ্লেন করবেন, পোস্ট দিবেন যে 1 মিনিটে সাদা হওয়ার প্রোডাক্ট সাবু সব সেল করে। সো আমি আপনাকে যুক্তি দেখাচ্ছি, যুক্তি শুনে তারপরে হচ্ছে কথা বলবেন, ঠিক আছে? আমি কোনো গাঞ্জাখুরি কথা বলি না। যদি 1 মিনিটে আপনি ফর্সা হয়ে যেতেন তাহলে তো এটা আর এত বড় বানাতো না। এটা কি এত বড় বানাতো? তাহলে এটা এত ছোট 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 ক্যাপসুলের মতো বানাতো, রাইট? ছোট ছোট করে বানাইতো, রাইট? যে একদিন মাখবেন, একদিন মেখে আমি আপনার থেকে 1000 টাকা নিয়ে নিতাম। সো এরকম কিছু না। এটা কি করে আমি আপনাকে বলে দিচ্ছি। আপনি এটা যেদিন মাখবেন সেদিন আপনার স্কিনের উপরে এটা একটা মেমব্রেন্সের ক্রিয়েট করবে। মেমব্রেন্স মানে একটা পর্দা, সাদা পর্দা, ঠিক আছে? মানে আমরা যে ঘরের মধ্যে পর্দা লাগাই, সাদা কালারের পর্দা মনে করেন, আপনার স্কিন একটা সাদা কালারের পর্দায়, যে আমার স্কিনের উপরে দেখতেছেন চকচক করতেছে, সাদা হয়ে আছে, একটা সাদা পর্দা হচ্ছে আপনার আচ্ছা বলতেছি, আমার থুতনির পিছনে সবাই লাগছে কি লিগা বুঝলাম না। আচ্ছা বলতেছি। তো আপনার এটা হচ্ছে আপনার মেইনলি আপনার স্কিনের উপরে একটা সাদা মেমব্রেন্সের ক্রিয়েট করবে, একটা সাদা পর্দা, সাদা একটা পর্দা আপনার এটার স্কিনের উপরে ক্রিয়েট করবে যখন আপনি লাগাবেন প্রথম দিন, একদিনে, 1 মিনিটে। ওকে, তো এই যে মুখের মধ্যে এই যে একটা সাদা প্রলেপ দিছে, এই প্রলেপটা যেদিন আপনি লাগাবেন সেদিন তো আপনি সাদা হয়ে যাবেনই। এখন এটা আপনি পার্মানেন্ট করবেন কিভাবে, রাইট? আপনি যেদিন মাখবেন, মনে করেন আপনার আজকে বিয়ে বা আজকে আপনার কোনো অকেশন আছে, আজকে আপনার কোনো স্পেশাল ডে, আজকে আপনি ডেটে যাবেন, ঘুরতে যাবেন, প্রেম করতে যাবেন, আজকে আপনার কোনো দাওয়াত আছে, হ্যাঁ, এই জন্য তো আমরা পার্লারে গিয়ে ফেসিয়াল করি, রাইট? পার্লারে গিয়ে আমরা ফেসিয়াল কেন করি? যাতে আমাদেরকে একটু স্পেশাল লাগে। তো যেদিন আপনি এটা মাখবেন সেদিন আপনাকে অনেক স্পেশাল লাগবে, সবাই আপনার দিকে তাকায় থাকবে। আপনার স্কিন যেমন আমাকে দেখেন, মেকআপ ছাড়াই কত সুন্দর লাগতেছে, এরকম মেকআপ ছাড়াই আপনাকে অনেক সুন্দর লাগবে। কিন্তু এটা এখন জিজ্ঞেস করবেন, আপু এটা কি তাহলে পার্মানেন্ট না? এটা কি ধুয়ে ফেললে আবার চলে যাবে? না। এখন আপনি এটাকে ফিক্সড করবেন কিভাবে, মানে এই ফর্সাটাকে আপনি একদম পার্মানেন্ট করবেন কিভাবে, সেটার জন্য আপনাকে সপ্তাহে 2 দিন মাখতে হবে, ঠিক আছে? সেটার জন্য আপনি সপ্তাহে 2 দিন মাখবেন। সপ্তাহে 2 দিন যখন আপনি এটা মাখবেন, পার্মানেন্টলি আপনার স্কিনের এই যে সাদা ভাবটা, এই সাদা ফর্সা ভাবটা এটা কিন্তু একদম লক করে ফেলবে, তালা মেরে ফেলবে, ঠিক আছে? আপনার স্কিনে লক করে ফেলবে, পার্মানেন্ট করে ফেলবে সপ্তাহে 2 দিন। পার্লারে গিয়ে ফেসিয়াল না করে আপনি ঘরে বসে জাস্ট এটা মাখবেন 1 মিনিট, জাস্ট 1 মিনিটে আপনাকে এত সুন্দর করে ফেলবে, ইউ কান্ট ইমাজিন। হ্যাঁ, এবং আমাদের সাধারণী মাস্কে কিন্তু কালো দাগ উঠে যায়। আপু আমি তো একদম সামনাসামনি আছে, আর কত দেখা যাচ্ছে না আমাকে? আচ্ছা, সাধারণী মাস্কে কিন্তু কালো দাগ উঠে যায়, কালো দাগ, এই যে আন্ডার আর্মসের কুচকুচে কালো দাগ, মুখের কালো দাগ, মুখের ছোপ কালো দাগ উঠে যাবে। আমার ঠোঁট আজকে একদম ন্যাচারাল, ধুয়ে ফেলছি, যা ছিল সব ধুয়ে ফেলছি। সে কালকে লিপ জেল ইউজ করছিলাম, কারণ এখন শীতে তো ঠোঁট ফেটে যায়। হ্যাঁ, আমি আপনাদেরকে লিপ জেল গিফট করব শীতের, দাঁড়ান কিছুদিন পর, ফ্রি, কোনো টাকা লাগবে না, ঠিক আছে? কিছুদিন পর হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে গিফট করব। আগেই বলে দিলাম, সবাই রেডি থাকবেন। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে সাদারানী মাস্ক। সাদারানী মাস্কটা আপনি যখন লাগাবেন, মুখের দাগ চলে যাবে, পোড়া দাগ চলে যাবে, রোদে পোড়া দাগ কিন্তু চলে যাবে। হাতে লাগাতে পারবেন, হাতের কালো দাগ উঠে যাবে। রান্না করতে করতে যাদের হাত কালো হয়ে গেছে, হাত কালো ভাব, পোড়া ভাব, স্যানট্যান, রোদে পোড়া দাগ উঠে যাবে। হায় রে আল্লাহ, এত কিছু মাইখাও আমার মুখটা আমার হাতের মতো সাদা হইল না। আমার হাতটা যে আমি এমন সাদা করছি ভাই, তাও 8 মাস আমি কোনো বডি ক্রিম মাখি না, শুধুমাত্র এই যে এটার জন্য আজকে আমার হাত আপনারা এত সুন্দর দেখতেছেন। এগেন চেরি বডি ক্রিম, ঠিক আছে? সোনিয়া তার আপু ইনবক্স করতে হবে। হ্যাঁ আপু, পুরনো কাস্টমারদের ভালোই বাসনা, কতবার বলছি। আহারে নাইমা আপু, আমি আপনার কমেন্টটা দেখি নাই, আপনি কি বলছেন আমি সেটাই জানি না। আবার একটু বলেন, ঠিক আছে? আবার একটু বলেন কি বলছেন। আমি আপনার কমেন্টটা পড়ি নাই, ঠিক আছে? আবার একটু বলেন কি বলছেন। আমার স্টাইল মারা কমে গেছে না? আমার স্টাইল মারা আগে থেকে অনেক কমে গেছে। ইস, আগে আমি মাথায় তাজ, শাড়ি, ফুল, তারপরে হচ্ছে নেকলেস, গোল্ড, কত কিছু পরে পরে আপুদের সাথে দেখা করতাম, আর এখন আমি কোনো এনার্জি পাই না। দাঁড়ান, আমার স্টাইল মারা আবার শুরু হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ,
ডিসেম্বর মাস থেকে। ডিসেম্বর মাস থেকে আবার আমি সুন্দর সুন্দর ক্লিপ, সুন্দর সুন্দর হচ্ছে তাজ, তারপরে হচ্ছে নেকলেস, শাড়ি, ফুল সব শুরু করব। হ্যাঁ, বাচ্চা হইতেছে তো কি হইতেছে, তাই না? এরকম বাচ্চা 10-12টা তো হয়ই মানুষের। তাই বলে কি আমি এখন এরকম মানে ম্যাক্সি মুক্সি পরে লাইভে আসবো নাকি বলেন? দাঁড়ান, ডিসেম্বর মাস থেকে আমার আবার হচ্ছে স্টাইল মারা, আমার মানজা মারা আবার হচ্ছে শুরু হবে। আমাকে দেখবেন সবাই। ডিসেম্বর থেকে ঈদের ব্লাস্ট শুরু হবে, ডিসেম্বরের 1 তারিখ থেকে। ঠিক আছে, ডিসেম্বরের 1 তারিখ থেকে ঈদের ব্লাস্ট শুরু হবে। আপু তোমাকে আপু আর আপুরা বলবে তোমাকে সিম্পলই ভালো লাগে, সিম্পলই ভালো লাগে, এগুলা বলে বলে আমাকে তেল মারে। তাই আমি এখন বাসার ম্যাক্সি পরে চলে আসি, বাসার গেঞ্জি পরে চলে আসি। আর এমনিও ইদানিং আমি একটু ভালো মতোই থাকি, কারণ ভূমিকম্প হইলে তো দৌড় দিতে হবে, তাই না? তো জামা কাপড় একটু ভালো ভালোই পরে থাকি, যে যাতে ভূমিকম্প হইলে দৌড় দিতে পারি। আপু স্কিনে প্রচুর ডার্ক হয়ে গেছে, কি ইউজ করলে যাবে? স্কিন অনেক ডার্ক হয়ে গেছে, আপনি সাধারণই মাস্কটা লাগাবেন। যেদিন ভূমিকম্প হয়েছে ওই দিন কি হয়েছে জানেন? ওই দিন আমি এমন ছিঁড়া ফাটা একটা জামা পরেছিলাম, বিকজ আমি ওই দিন বডি ক্রিম লাগাইছিলাম। আমি একটু যে লোশন, সরি বডি ক্রিম না, লোশন, নোরা সুলতানা লোশন, নোরা সুলতানা লোশন লাগাইলে, আমি লোশন লাগালে কি করি জানেন? আমি আমার সিক্রেটটা আপনাকে বলি। বডি ক্রিম বা লোশন মাখলে আপনি একটু ছেঁড়া ফাটা জামা পরবেন, মানে একটু পুরাতন জামা পরবেন, একটু ঢোলা ঢিলা জামা পরবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে মানে ইচ্ছা করে যেদিন আমি বডি ক্রিম বা লোশন মাখি সেদিন আমি হচ্ছে একদম ঘরের যত ছিঁড়া ফাটা ড্রেস আছে, তারপরে হচ্ছে মানে একটু এগুলা খোলা থাকবে, আন্ডারআর্মসটা খোলা থাকবে, এরকম করি। কারণ কি, আপনার বডি ক্রিম যদি শরীরে জামায় লেগে যায় তাহলে কিন্তু কাজ করবে না। আপনারা এটা অনেকেই বুঝেন না, ঠিক আছে? আপনারা অনেকেই কি করেন, বডি ক্রিম মাখার পরে ফুল হাতা জামা পরে থাকেন, টাইট টাইট জামা পরে থাকেন, তখন তো আপনার কাজ করবে না, আপনার লোশনটাও কাজ করবে না, বডি ক্রিমও কাজ করবে না, ঠিক আছে? আপু আমি এগেনচিরি হচ্ছে 1.5টার মতো মাখছিলাম, 1.5টা, একটা আর আরেকটার অর্ধেক, ঠিক আছে? 1.5টার মতো মাখছিলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে ওই দিন ভূমিকম্পের দিন আমি একদম ছেঁড়া ফাটা একটা ড্রেস পরেছিলাম, আমি চাইলেও আমি বাইর হইতাম না, ঘরেই থাকতাম। দিনে 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 সাদা রানী মাস্ক আর রাতে আরপি ফেস ওয়াশ ইউজ করা যাবে? হ্যাঁ, ইউজ করা যাবে। আপু সাদা মাস্ক কত? আপু দাম খুবই কম, আন্ডারআর্মসের কালো দাগ কিন্তু চলে যাবে সাদা রানী মাস্কে। সাদা রানী মাস্কে কিন্তু আন্ডারআর্মসের কালো দাগ একদমই চলে যাবে, যাদের আন্ডারআর্মসটা কুচকুচে কালো, আন্ডারআর্মসের কুচকুচে কালো দাগ কিন্তু সাদা রানী মাস্কে চলে যাবে, ঠিক আছে? ঘাড়ের কালো দাগ চলে যাবে, ঘাড়ের কালো দাগ চলে যাবে, প্লাস হচ্ছে আপনার যে কোনো টাইপের রোদে পোড়া দাগ, রোদে পোড়া দাগ কিন্তু চলে যাবে, রোদে পোড়া দাগ চলে যাবে, ঠিক আছে? যাদের শরীরে কিছুই কাজ করে না, হ্যাঁ, যাদের শরীরে কোনো কিছু কাজ করে না তাদের রহস্য হচ্ছে তাদের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া, তাদের শরীরের চামড়া হচ্ছে গন্ডারের চামড়া, মানে মোটা, অনেক মোটা। সো মোটা চামড়াকে সফট করার জন্য এবং মরা চামড়াকে খোলার জন্য, অনেকের মরা চামড়া শরীরে হচ্ছে জমে থাকে, ঠিক মতো গোসল করে না, সারা জীবন ঠিক মতো রূপচর্চা করে না, তখন তাদের শরীরে কিন্তু চামড়াটা শক্ত হয়ে যায়, মরা চামড়া অনেক বেশি জন্মায়, ঠিক আছে? মরা চামড়া অনেক বেশি জন্মায়। সো তখন আপনি কি করবেন, এই মরা চামড়াটা উঠাবেন কিভাবে? এই যে আমাদের মেরিগ্লুটা সাবান, মেরিগ্লুটা সাবান সপ্তাহে 2 দিন আপনি ইউজ করবেন, মেরিগ্লুটা সাবান সপ্তাহে 2 দিন আপনি ইউজ করবেন, 2 দিন হচ্ছে গোসলের সময় আপনি ইউজ করবেন, ঠিক আছে? মুখেও ব্যবহার করতে পারবেন, বডিতেও ব্যবহার করতে পারবেন, মুখে ব্যবহার করতে পারবেন, বডিতেও ব্যবহার করতে পারবেন আমাদের মেরিগ্লুটা সাবান। মেরিগ্লুটা সাবান শীতে মাখামাখি ছাড়া আপনাকে ফর্সা রাখবে মাত্র 2 দিন ব্যবহারে। যারা রেগুলার মাখামাখি ছাড়া শীতে গোসল করতে চান না বা শীতে মাখামাখি করতে চান না কিন্তু ফর্সা হইতে চান, সুন্দর হইতে চান, তারা এই সাবানটা সপ্তাহে 2 দিন লাগাবেন, এই সাবানটা সপ্তাহে 2 দিন লাগাবেন। আচ্ছা নাইমা আপু আমি দেখতেছি আপনার ব্যাপারটা। চুল সোজা করবেন কিভাবে আমাকে দেখেন, আমার সামনের চুল সারা জীবন কোকড়া, আমার সামনের চুল কিন্তু সারা জীবন কোকড়া ছিল, আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝবেন। সো আমার চুলগুলো এত সোজা হয়েছে কিভাবে? আমি কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা লাগাইছি, কাঁচা হেয়ার ট্রিটমেন্টটা আমি ইউজ করছি, ঠিক আছে? আপু ডিলাক্স ব্যবহার করি। চোখের নিচে কালো দাগ, চোখের নিচের কালো দাগের জন্য আই সিরাম লাগাতে হবে, চোখের নিচের কালো দাগের জন্য আই সিরাম লাগাতে হবে, আই সিরাম ছাড়া কিন্তু কাজ করবে না, ঠিক আছে? হাত পা ফর্সার জন্য ভালো প্রোডাক্ট দেখাও, এটা তো আমি বারবারই বলতেছি যে আমাকে দেখেন, আমাকে দেখেন জাস্ট, ঠিক আছে? সো আপনি হচ্ছে এগেনচিরি বডি ক্রিম লাগাবেন। যদি আপনার কাছে মনে হয় আমি মেকআপ দিয়ে আসছি, হাতে আমি হাত ধুয়ে দেখাইতে পারবো, ওই দিনও দেখাইছি, আজকেও দেখাইতে পারবো, কারণ আমার হাতগুলা গলাগুলা অনেক বেশি সাদা হয়ে গেছে। আমি এগেনচিরি বডি ক্রিম এমন মাখছি, এমন সাদা হয়েছি, মানুষ দেখে মনে করে যে আমি হাতে মেকআপ করে রাখছি, কারণ আমার হাত একদম সাদা হয়ে গেছে বিদেশি মেয়েদের মতো, ঠিক আছে? আপু তোমার লেজার ক্রিম টানা? আপু আমি লেজার ক্রিম না, আমি ডিলাক্স ক্রিম মেখে ফর্সা হয়েছি কুচকুচে কালো থেকে। আপু ভালো একটা নাইট ক্রিম দেখাও। আমি কুচকুচে কালো থেকে ফর্সা হয়েছি ডিলাক্স মেখে, এই যে এটা,
ঠিক আছে। আমার ফেস আমি সেকেন্ড বেবি হওয়ার পরে আমি কালো থেকে ফর্সা করছি হচ্ছে ডিএলএক্স ক্রিম মেখে, এবং কাস্টমার রিভিউ হাজার হাজার আছে, আপনি একটু গুগল সার্চ করলে ফেসবুক সার্চ করলেই পেয়ে যাবেন। ডিএলএক্স ক্রিম রিভিউ লিখলেই আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এস্টেস মাসের জন্য কি করব, নতুন ধামাকা আসতেছে। স্কিন পাতলা লাল কোন ফেস ওয়াশ নিব? আরপি ফেস ওয়াশ নিবেন, আরপি ফেস ওয়াশ ছাড়া আপনার স্কিন জীবনেও মোটা হবে না, ঠিক আছে। আরপি ফেস ওয়াশ ছাড়া স্কিন জীবনও মোটা হবে না। আরপি ফেস ওয়াশ লাগাবেন, আমি নিজে এটা ব্যবহার করি, আমার স্কিন আগে পাতলা ছিল, ঠিক আছে। সো আরপি ফেস ওয়াশ স্কিন মোটা করে। আপনারা যাদের স্কিন পাতলা রক দেখা যায়, হাবিজাবি ফেস ওয়াশ লাগালে স্কিন আরো পাতলা হয়ে যাবে। হাবিজাবি স্কিনে যদি আপনি হাবিজাবি কিছু মাখেন, স্কিন কিন্তু দিনে দিনে আরো পাতলা হয়ে যাবে। সো আপনি এই ফেস ওয়াশটা লাগাবেন, আপনার পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে, এবং শীতে আপনার স্কিন কুচকাতে দিবে না। আরপি ফেস ওয়াশ আমি নিজে ব্যবহার করি, আমি বাথরুমে গেলে আপনাকে 3টা দেখাতে পারবো। অলরেডি এতক্ষণ তো বাথরুমে ছিলাম, আমি দেখাইতে পারতাম, আমি নিজে ব্যবহার করি আরপি ফেস ওয়াশ, আমি নিজে ব্যবহার করি, কারণ আরপি ফেস ওয়াশ স্কিনকে বুড়া হতে দিবে না, ঠিক আছে। আরপি ফেস ওয়াশ কিন্তু স্কিনকে বুড়া হতে দিবে না। অনেকে বলে না আপু আমি বুড়া হতে চাই না, আমাকে এমন একটা ফেস ওয়াশ দিবেন যেটা দিয়ে হচ্ছে আমার স্কিনটা হচ্ছে ভালো থাকবে, স্কিন কুচকাবে না। হ্যাঁ, তারা হচ্ছে আরপি ফেস ওয়াশ লাগাবেন। হ্যাঁ, আরপি ফেস ওয়াশ জীবনও স্কিন বুড়া হতে দিবে না, কুচকাতে দিবে না, নষ্ট হতে দিবে না। শীতে আপনার স্কিনও কুচকাতে দিবে না, শীতে এবং সারা জীবন আপনার স্কিন কুচকাতে দিবে না। এক কথায় আপনার স্কিন কুচকাবে না, ঠিক আছে, যারা এই ফেস ওয়াশটা দিয়ে মুখ ধুবেন। আচ্ছা, এখন আমার মুখটা টানতেছে কারণ শীত, এই শীতে এখন মুখ অনেক টানাটানি করবে। তো আমি এখন ফেসে কি লাগাবো দেখাই দিচ্ছি। আমি রেগুলার গোসল করে যে ক্রিমটা লাগাই সেটা হচ্ছে আমাদের বম কোরিয়া ক্রিম। এই বম কোরিয়া ক্রিমটা আমি এখন লাগাবো। আচ্ছা, আরে আমার পা ধরতে হবে না আপু, আমার পা ধরতে হবে না, আমি নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। ছি এসব কেমন কথা আপু, আমার পা কেন ধরবেন আপু? ডিএলএক্স ক্রিম টানা গ্যাপ ছাড়া কয়টা ইউজ করছো? আড়াইটা ইউজ করে দেখি যে লাইভের মধ্যে আমাকে সাদা ভূত, 2021 সালের লাইভ আছে, বুঝছেন, 2021 সালে আমার লাইভ আছে, দেখবেন। মানে লাইভের মধ্যে এমন সাদা ভূত লাগতো, মানুষ বলতো ভূত, অনেকে বলতো যে আল্লাহ ওরে তো পুরো সাদা ভূত লাগতেছে, পেতনি লাগতেছে, এরকম বলতো। তো এই জন্য আমি মানে মাখা বন্ধ করে দিছিলাম, 2.5টার মতো মাখছিলাম। এটা হচ্ছে আমি রেগুলার মাখি, আমাদের কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া। আপু ফেস ওয়াশটার প্রাইস কত? খুবই দাম কম, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। ওয়াটার মিক্স সাবান কি ফেসে ইউজ করা যাবে? ইয়েস, ইউজ করা যাবে। এসএমএস কি তুমি দেখো না নাকি? আল্লাহ, আমি তো মেসেজ পড়েই যাচ্ছি আপু জান মেসেজ তো পড়েই যাচ্ছি। ফেস ওয়াশটার প্রাইস কত? ইনবক্স করে ফেলেন। গাজরের সাবান ইঁদুর চুরি করে নিয়ে গেছে। কি ইঁদুর? গাজরের সাবান এই যে এটা, দাঁড়ান, এটার গ্রানটা, ইঁদুর আসলে বাসায় থাকলে এটা খাবে, শিওর এটা খাবে। সো সাবধান। এটার গ্রানটা ওই যে গাজরের গ্রান। তো যারা বারবার জিজ্ঞেস করেন আমি রেগুলার কোন ক্রিম মেখে লাইভে আসি, বা আমি রেগুলার গোসল করে কোন ক্রিম মাখি, সেটা হচ্ছে এই যে আমাদের ডে ক্রিম বম কোরিয়া, ঠিক আছে। আমাদের কোরিয়ানদের ডে ক্রিম বম কোরিয়া, আমি এটাই মাখি। চোখের নিচে দেওয়া যাবে, চোখের নিচে কালো দাগ যাবে। এটা নিয়ে গিয়েছে আপু, আহারে আপু, এটা তো ইঁদুরের দোষ, আমি কি করবো বলেন, আহারে আপু, আরেকটা নিয়ে ফেলেন। আর হ্যাঁ, এই ক্রিমটা কিন্তু গলায় লাগাবেন, তা না হলে গলার সাথে কিন্তু মুখ মিলবে না, ঠিক আছে। সো এই ক্রিমটা অবশ্যই গলায় লাগাবেন, নাহলে কিন্তু গলার সাথে মুখ মিলবে না। সো গলায় লাগাতে হবে, গলায় অবশ্যই লাগাতে হবে। আমাদের হচ্ছে কোরিয়ানদের ফর্সাকারি ডে ক্রিম বম কোরিয়া, ঠিক আছে। দেখেন একদম কোরিয়ানদের মতো এখন আমার স্কিন লাগতেছে। আপু প্লিজ স্লিমিং কফিটা তাড়াতাড়ি দেখাও। আপু স্লিমিং কফি আমি ঈদের আগে মরে গেলেও দেখাবো না, মানে ঈদের আগে বলতে হচ্ছে ডিসেম্বরের আগে দেখাবো না, কারণ ওইটা আমার অনেক ধামাকা একটা প্রোডাক্ট, ঠিক আছে। অনেক ফাস্ট চিকন করবে আপনাকে, অনেক ফাস্ট। আপনার লাইফে আপনি এত ফাস্ট চিকন হওয়ার কফি কোথাও দেখেন নাই, ঠিক আছে। কারণ আমি অলরেডি মোটা মানুষকে ওইটা খাওয়াইছি, খাওয়ানোর পরে ওটা পরীক্ষিত,
ঠিক আছে, পরীক্ষিত। সো এই জন্য হচ্ছে ওইটা আমার ঈদে বেশি সেল হবে, কারণ ঈদে মানুষ খাওয়া দাওয়া বেশি করবে, ঈদের আগে মানুষ চিকন হতে চাইবে, অনেকের জামাই আসবে বিদেশ থেকে, জামাই আসার আগে চিকন হইতে চাইবে। ঠিক আছে, এই জন্য আমি এখন দেখাই দিলে আমার তাহলে ঈদের ব্লাস্টটা পুরো শেষ আপু। সো 1 মাস পরে দেখাবো, একটু ওয়েট করেন, ডিসেম্বর মাসে দেখাবো। হ্যাঁ, অফার দিব জান, হ্যাঁ অফার দিব। দেখেন আমি হচ্ছে গলায় ইউজ করছি, তা না হলে কিন্তু গলার সাথে মুখ মিলবে না, কারণ এটা আসলে ফর্সাকারী ডে ক্রিম, এটা ফর্সাকারী ডে ক্রিম। ঠিক আছে আপু, আপনার বার্থডে অফার মিস করছি, সো সরি আপু। আপু সাবু আপু ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় ভালো আছি আপু। আমার মুখে পুরনো কালো তিলের দাগ কি ব্যবহার করব? স্বর্ণকুমারীতে অনেক রিভিউ আছে, স্বর্ণকুমারীতে কালো তিল মেস্তা একদম গায়েব হয়ে যায়, কালো তিল মেস্তা একদমই গায়েব হয়ে যায়, আমাদের স্বর্ণকুমারী নিয়ে নেবেন, কারণ এটা পার্মানেন্ট কালো তিল মেস্তা গায়েব করে ফেলে। লাল তিল কালো তিল মেস্তা, লাল তিল কালো তিল মেস্তা, ঠিক আছে, লাল তিল কালো তিল মেস্তা একদম গায়েব করে ফেলবে। সপ্তাহে 2 দিন রাতে লাগাবেন, এটা লেজার ট্রিটমেন্টের মতো, লেজার ট্রিটমেন্টের মতো আপনার স্কিনের যত দাগ আছে, চামড়ার ভিতরের মেস্তা পর্যন্ত গায়েব করে ফেলে। অনেকের মেস্তা কিন্তু অনেক ডিপ হয়ে গেছে। তোমার থুতনি এত গোল কিউট লাগে দেখতে, এটা কি তোমার বাইবর্ন? হ্যাঁ, আমার বাইবর্নই থুতনা এমন। আমার আগের ছবি আছে, আমার হসপিটালের ছবিও আছে, আমার বাচ্চা হওয়ার ছবিও আছে, সে ছোটবেলার ছবিও আছে, কিন্তু মাঝখানে আমার এই গোলটা চলে গেছিল, মানে মাঝখানে আমার ভি শেপটা চলে গেছিল, বিকজ আমার 64 কেজি ওজন ছিল, 64-65 কেজি ওজন ছিল। হ্যাঁ, তখন আমার পুরো গালগুলা ঝুলতো, আমার গালগুলো ঝুলতো, সো আমার গালের শেপ নষ্ট হয়ে গেছিল। ঠিক আছে, তো এখন আমি আবার চিকন হয়ে যাওয়ার কারণে আমার ফেসটা আবার ছোটবেলার মতো হয়ে গেছে। আমার ছোটবেলার ছবি আছে, একটু দেখে নিবেন, আমার বিয়ের ছবি আছে, সো ওগুলো একটু দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন, মিল পাবেন। ঠিক আছে, আর ফ্রন্ট ক্যামেরাতে আরো বেশি বোঝা যায়, ফ্রন্ট ক্যামেরাতে আরো বেশি হচ্ছে আপনার যাদের ভি শেপ সেটা বেশি বোঝা যায়। ঠিক আছে, তবে এখন আমার ভি শেপ আবার চলে যাচ্ছে, কারণ আমি মোটা হবো, আমি তো আরো মোটা হবো যেহেতু আমি প্রেগনেন্ট, সো এখন আমার ভি শেপটা আস্তে আস্তে আরো যাবে। ঠিক আছে আপু, দই উপটান নিয়ে কিছু বলো। দই উপটান হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী মাস্ক। ঠিক আছে, দই উপটান হচ্ছে কম টাকার মধ্যে ফর্সাকারী মাস্ক, 680 টাকা। 680 টাকায় আপনার মন জয় করে ফেলবে। রিয়েলি কম টাকা দেখে মনে করেন না যে এত কম টাকা আছে, আবু আপুর এই প্রোডাক্ট এত কম টাকা কেন, তাহলে মনে কাজ করবে না। এটা 100% কাজ করবে। এটা হচ্ছে আপনার 680 টাকা, বাট আপনার মন জয় করে ফেলবে, মন জয় করে ফেলবে। আপু এত 18-19 সাল থেকে আপনার প্রোডাক্ট ব্যবহার করি, মাশাআল্লাহ অনেক ভালো কাজ করে। ওয়াও, দেখছেন আমি আমার জামাইকে যেমন 20 বছর ধরে রাখছি, তেমন আমি আমার কাস্টমারকেও একদম বিজনেসের শুরু থেকে ধইরা রাখছি। কি দিয়ে বলেন তো? ভালোবাসা দিয়ে না, প্রোডাক্ট দিয়ে। ঠিক আছে, মিষ্টি মিষ্টি কথায় জামাইও থাকে না, বুঝছেন, কাজ দিয়ে হচ্ছে মন জয় করতে হয়। সো প্রোডাক্ট দিয়ে দিয়ে, ভালো ভালো প্রোডাক্ট দিয়ে দিয়ে আমি আমার পুরাতন কাস্টমার গুলোকে একদম ধইরা বাইন্দা রাখছি। ঠিক আছে, সো এগুলো সব প্রোডাক্টের জন্যই পসিবল হয়েছে। আপু ব্রেস্টের মাস্ক কয়টা ইউজ করলে রেজাল্ট পাবো? ব্রেস্টের মাস্ক আপনি একটা ইউজ করলে রেজাল্ট পাবেন, তারপরও 3টা লাগাবেন, পার্মানেন্ট রেজাল্টের জন্য 3টা লাগাবেন। আপু বম কোরিয়া টোন আপ ক্রিমটা অনেক সুন্দর ফর্সা করে, বডি টোন আপ ক্রিমও আনেন। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন, কিন্তু বডি টোন আপ ক্রিম আমি আনি না কেন, অনেকে হচ্ছে কিনতে পারে না, টাকা অনেক বেশি যায়। হ্যাঁ, আপনি এটা কিন্তু গলায়, এই যে দেখেন আমি গলায় ইউজ করছি। ঠিক আছে, সো এটা আপনি গলায় ইউজ করতে পারবেন, হাতে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তুমি কখনো কোনো প্রোগ্রামে গেলে? আপু আমি কখনো প্রোগ্রামে গেলে হচ্ছে এই ধরনের ক্রিমগুলা দেই, এটার উপরে পাউডার দেই, ফেস পাউডার দেই। ঠিক আছে, স্কিন অনেক পাতলা রক দেখা যায়, কি করব? স্কিন অনেক পাতলা রক দেখা যায়, ডক্টর জিন লাগাবেন, ডক্টর জিন, ডক্টর জিন, ডক্টর জিন। এটা পাতলা স্কিন মোটা করবে, পাতলা স্কিন মোটা করবে। আপু এই ক্রিমটার মধ্যে কিন্তু সান প্রোটেকশন দেওয়া আছে, আমি মুখে যেটা দিছি হালকা SPF 25 দেওয়া আছে, মানে আপনি এটা মেখে রোদের কাছে গেলে, চুলার কাছে গেলে আপনি কালো হবেন না, আপনাকে দেখতে কোরিয়ান মেয়েদের মতো ফর্সা লাগবে। রেগুলার মাখতে মাখতে স্কিনটা এরকম ফর্সা হয়ে যাবে। এবং আমাদের বম টোন আপ ক্রিমে কিন্তু মুখের দাগ যায়। কি কি দাগ যায় বলে দিই, লাল তিল, ছোপ ছোপ দাগ, লাল তিল ছোপ ছোপ দাগ চলে যায়। এবং দেখেন আমাকে কিন্তু দেখে মনে হচ্ছে যে আমি মেকআপ করছি। সো এরকম একটা ন্যাচারাল ফর্সা একটা স্কিন লাগবে। তুমি কখন? আপু বলে দিছে, আপু নোরা সুলতানা দিয়ে মুখ অনেক ফর্সা হয়েছে, কিন্তু মুখে ছোট ছোট ব্রণ। আপু ব্রণের প্রোডাক্ট আলাদা, ব্রণের জন্য আপনি ফেস ওয়াশ নিবেন, ভালো ফেস ওয়াশ নিবেন যেটা দিয়ে আপনার ব্রণ চলে যাবে। ঠিক আছে, কারণ যাদের মুখে ব্রণ হয় তাদেরকে আমি সবসময় বলি যে ফেস ওয়াশ লাগাতে। সো আমাদের ব্রণের ফেস ওয়াশ কম দামি আছে, বেশি দামি আছে, আপনি যেটা অ্যাফোর্ড করতে পারেন সেটা নিয়ে নেবেন। ক্লোজ কমোডনের জন্য আমি আপনাকে মনে নিয়ে 100 বার বলে ফেলছি আপু, যে আপনি এই যে দানা, যে দানাগুলো বের হয় না সেটাকে ক্লোজ কমোডন বলে। সো সেটার জন্য হচ্ছে আপনি এই রূপের পানিটা সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন। ঠিক আছে, রূপের পানি সপ্তাহে 2 দিন মুখে স্প্রে করবেন, আপনার মুখের যত দানা আছে, যে দানাগুলো কোনোভাবে বের হয় না, সে দানাগুলো বের হয়ে যাবে। আমাদের এখন অফার চলতেছে শুধুমাত্র
কোরিয়ান নতুন ধামাকাতে, ঠিক আছে? কোরিয়ান নতুন ধামাকা পানি মাস্ক। এই পানি মাস্ক ছাড়া আর কোনো কিছুতে আমি এখন অফার দিতে পারবো না। এটার দাম কয়দিন পরে বেড়ে যাবে, এটা যে কি না মাখলে বুঝবেন না। পানি মাস্ক, পানি মাস্কে আপনার স্কিনটা গ্লাস স্কিন হবে। গ্লাস স্কিন কাকে বলে আপনি এটা মাখলে একমাত্র বুঝবেন যে আসলে রিয়েল কোরিয়ান গ্লাস স্কিন কারে বলে, ঠিক আছে? সো এই পানি মাস্কে মুখের গর্ত টাইট হবে, লোম কমে যাবে। বারবার আমার কাছে লোমের প্রোডাক্ট চাইছেন, এটাতে কিন্তু লোম কমে যাবে, ঠিক আছে? প্লাস গর্ত টাইট হবে, দানা বের হয়ে যাবে, ব্রণ বের হয়ে যাবে, ফর্সা হবেন, দাগ যাবে, বুড়া বুড়া ভাব চলে যাবে স্কিনের, বিকজ এটার মধ্যে কোলাজেন আছে। কোলাজেন আমি যেমন খেয়ে জোয়ান হয়েছি, আপনি মেখে জোয়ান হতে পারবেন, ঠিক আছে? সবাই কিন্তু খেতে চায় না, খেতে কিন্তু ভয় পায়, ঠিক আছে? সবাই কিন্তু খেতে চায় না। অনেকে আছে আপু জুস খেতে আমি ভয় পাই, আমি জুস খেতে পারবো না, আমাকে মেখে জোয়ান হওয়ার কিছু দেন, আমার স্কিন যাতে ইয়াং হয়ে যায়, আমার স্কিন যাতে আপনার মতো এরকম বাচ্চা বাচ্চা লাগে। আমার 36 বছর, আমার 36 এজ, ঠিক আছে? সো এরকম আপনার মতো তরুণী মেয়েদের মতো গালগুলো থাকবে, টাইট থাকবে, জোয়ান হয়ে যাবো স্কিনটা, কিন্তু আমি খেতে পারবো না, খেতে আমার ভয় লাগে। সো আমি যে কোলাজেন খাইছি সেই কোলাজেনই কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? এটা কিন্তু কোলাজেন, এই যে লেখাই আছে, ওকে? সো এই কোলাজেন যদি আপনি মাখেন আপনার স্কিনটা টাইট হবে, বুড়া বুড়া ভাব চলে যাবে, কুচকানো ভাব চলে যাবে, আপনার স্কিনটা অনেক বেশি জোয়ান হয়ে যাবে, মানে আপনার এজ মিনিমাম 10 ইয়ার্স ইয়াঙ্গার লাগবে, ঠিক আছে? 10 থেকে 15 বছর কম লাগবে। আর এটা গলায়ও লাগানো যাবে, গলা যাদের বুড়া বুড়া হয়ে যাচ্ছে গলায়ও লাগাবেন, রেগুলার রাতে লাগাবেন, সকালে ঘুম থেকে উঠে তুলে ফেলবেন। যদি রাতে না লাগাতে পারেন তাহলে দিনে যে কোনো সময় লাগাবেন, 1 ঘন্টা রেখে ধুয়ে ফেলবেন, সরি উঠাই ফেলবেন, 1 ঘন্টা রেখে উঠাই ফেলবেন। এটার নাম হচ্ছে পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক, কোরিয়ান পানি মাস্ক, ঠিক আছে? মুখের দানা বামস এটাতে বের হয়ে যাবে, দাগও চলে যাবে। আপনার জন্য তো কম টাকার মধ্যে সব অফার, আপনার দাগও আছে, দানাও আছে, ব্রণও আছে, আপনি এটা লাগাবেন, দাগও যাবে, ব্রণও যাবে, সব যাবে, ঠিক আছে? আপু ওকে জুস কয়টা খেতে হবে? ওকে জুস মিনিমাম 6 মাস খেতে হবে। আপসারা কিভাবে ইউজ করবো? আপসারার নাইট ক্রিমের মতো ইউজ করতে হবে রাতের বেলা। পাকা চুল কালো করতে হলে একটা স্প্রে আছে, ওই স্প্রেটা নিয়ে নিবেন। নোরা সুলতানা কোর্স শেষের পর কি উইকে 3-4 দিন করে দিব? হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন দিবেন যদি আপনি ফর্সাটাকে ধরে রাখতে চান, ঠিক আছে? আপু কত একটা ক্রিম আপনার মিনিমাম 3 মাস যাবে, তখন 6 মাস যাবে, কত টাকা যে বেঁচে যাবে। মানে একবার ফর্সা হয়ে যাওয়ার পরে আপনার আর সারা জীবন কিন্তু নাইট ক্রিম লাগানোর কোনো দরকার নাই। আমি তো নাইট ক্রিম ইউজ করি না। আপু নোরা সুলতানা ভালো হবে নাকি সাদা রানীর মাস্ক ভালো হবে? কিসের সাথে কি? পান্তা ভাতের ঘি, ঠিক আছে? নাইট ক্রিমের মতো সুন্দর কোনো প্রোডাক্ট করে না। কিন্তু এই মাস্ক গুলো কেন লাগে জানেন? এই যে আমাদের বিয়ের দাওয়াত, এটা সেটা আমাকে যাতে অনেক সুন্দর লাগে, বা আমি হচ্ছে নাইট ক্রিম ছাড়া সুন্দর হইতে চাই, তাদের জন্য হচ্ছে এই মাস্ক গুলো, ঠিক আছে? এই মাস্ক গুলো লাগালে মজাটা হচ্ছে খুব তাড়াতাড়ি ফর্সা হওয়া যায়, তাড়াতাড়ি। মানে এই যে আমি আজকে লাগাইছি, আজকে আমাকে সাদা লাগতেছে, কত দেখছেন? একদিনে রেজাল্ট। কিন্তু নাইট ক্রিম কি আপনাকে একদিনে সাদা করবে? নাইট ক্রিম তো আপনাকে একদিনে সাদা করবে না। সো এই যে একদিনে যাতে আমাকে সুন্দর লাগে, একদিনে 1 ঘন্টায় 1 মিনিটে যাতে আমাকে সুন্দর লাগে, সেটার জন্য আপনাকে এই মাস্ক ইউজ করতে হবে, সাদারানী মাস্ক ইউজ করতে হবে, সাদারানী মাস্ক ইউজ করতে হবে। আর এই মাস্কে পোড়া দাগ যাবে, যেটা নাইট ক্রিমে যাবে না। রোদে পোড়া দাগ কিন্তু এটাতে আপনার ইনস্ট্যান্ট চলে যাবে একদিনে। আপনি আজকে লাগাবেন, আজকে দেখবেন আপনার রোদে পোড়া দাগ উঠে গেছে, রোদে পোড়া দাগ কিন্তু উঠাই ফেলে, ঠিক আছে? অনেকে বলে না আপু আমি ঘুরতে যে কালো হয়ে গেছি, রান্না করতে যে কালো হয়ে গেছি, আমার আন্ডারআর্মস কালো হয়ে গেছে, আমার ঘাড় কালো হয়ে গেছে, আমার মুখ কালো হয়ে গেছে। ওই কালো ভাবটাকে একদিনে উঠাই ফেলবে, 1 মিনিটে উঠাই ফেলবে আমাদের সাদারানী মাস্ক, 1 মিনিটে উঠাই ফেলবে, ঠিক আছে? সাদারানী মাস্ক। অ্যারাবিয়ান বিউটি কুইন কি কাজ করে? শুধু ব্রণ যায় আর হালকা ফর্সা করে। এই মাস্কটা কিভাবে ইউজ করবেন? এটা পানি মাস্ক। পানি মাস্ক এখন আমি ইউজ করলে আমাকে আর লাইভের মধ্যে আপনারা আর মানুষ বলবেন না, বলবেন পুতুল। আমি ভয়ে এটা ইউজ করি না, জানেন? আপনি দেখবেন লাইভের মধ্যে আমি এটা একদিন খালি ইউজ করে দেখাইছি, প্রথম দিন, আর ইউজ করি নাই। তারপরে আমি ইউজ করব ঈদের আগে আমি ইউজ করব, কারণ এটা মাখলে আপনারা লাইভে আমাকে বিশ্বাসই করবেন না যে আমি মানুষ, মনে করবেন আমি এআই দিয়ে হচ্ছে আসছি। কারণ পুরা স্কিন পুতুলের মতো লাগবে, পুরা স্কিন প্লাস্টিকের মতো লাগবে, পুরো প্লাস্টিকের মতো, গ্লাসের মতো চকচক করবে স্কিন, ঠিক আছে? তখন আমাকে অনেক ব্যাড কমেন্ট শুনতে হবে, বলবে কি ফিল্টার দিয়ে আসছি, এআই দিয়ে আসছি, এডিট করে আসছি। তো এই জন্য আমি ভয়ে এটা ব্যবহার করতেছি না, কিন্তু আমি এটা কিন্তু ব্যবহার করব, কারণ সুন্দর হতে কে না চায় ভাই, সুন্দর হতে কে না চায়। আর এই পানি মাস্কটা ইউজ করলে আপনি এত সুন্দর হবেন বলার বাইরে, মানে দেখে মনে হবে যে আপনি অনেক বড় সড়ো কোনো মানে হসপিটাল থেকে সার্জারি করে আসছেন, ঠিক আছে? প্রেগনেন্সিতে কোনটা ইউজ করবো? নোরা সুলতানা নাকি ডিএলাক্স? প্রেগনেন্সিতে আপসারা ইউজ করেন, প্রেগনেন্সিতে আপসারা ইউজ করলে বেস্ট হবে। আপু পাকা চুল কালো করতে হাসি রিয়েক্ট দিতেছে। আর রিয়েলি আমি না বেশি সুন্দর হয়ে লাইভ আসতো আমার এখন ভয় লাগে, বুঝছেন?
কারণ এখন তো এআই বের হইছে, এখন কত কিছু বের হইছে, এখন বলবে কি এটা না সাবু আপু না, এটা হচ্ছে এআই দিয়ে লাইভে আসছে, বা এটা হচ্ছে ফিল্টার দিয়ে লাইভে আসছে, কোনো নামি দামি অ্যাপস দিয়ে লাইভে আসছে। তো এই জন্য হচ্ছে আমি ইদানিং ন্যাচারাল আসার ট্রাই করি। আপু রিপ্লাই দাও না কেন? আপু দিচ্ছি তো। আপু জান ফর্সা হওয়ার জন্য কি কোরিয়ান খাজানা ইউজ করতে পারবো ক্রিম বাদে? ওটাতে হালকা ফর্সা হবেন, বেশি ফর্সা হবেন না। হ্যাঁ, কারণ কোরিয়ান খাজানা হচ্ছে ফর্সা করে না, কোরিয়ান খাজানা আপনাকে আমার মতো ইয়াং করবে, ফর্সা করবে হালকা, এত না, ঠিক আছে? ফর্সা হালকা করবে, এত করবে না, হালকা করবে। মানে একদম কালা থেকে সাদা হতে পারবেন না, এক কথায় কালা থেকে সাদা হতে হলে আপনাকে নাইট ক্রিম ইউজ করতে হবে। আপনি ডিএলএক্স ইউজ করেন, ডিএলএক্স ইউজ করেন, কারণ এটা পরীক্ষিত ফর্সাকারী নাইট ক্রিম। ফেসটা লিফট করছো কিভাবে? আমার ফেসটা লিফট করছি আপনাদের চোখের সামনে, আপনাদের চোখের সামনে লাইভে রেগুলার মাখতে মাখতে, সেটা হচ্ছে কোরিয়ান খাজানা দিয়ে। এই যে ফেস লিফট দেখেই কিন্তু আমার বয়স বোঝা যায় না, আমার 36 বছর কোনোভাবেই আপনি বুঝবেন না। সো সেটার রহস্য হচ্ছে আমার গালগুলো অনেক টাইট। সো আমার গালগুলো টাইট হয়েছে কোরিয়ান খাজানা দিয়ে। এখানে লেখাই আছে ফেস লিফটিং, এই যে ফার্মিং, ফার্মিং কথা লেখাই আছে, ঠিক আছে? আমি তো আর বানাই বলতেছি না, যেটা লেখা আছে কোরিয়ানরা যেটা হবে সেটাই লিখে দেয়, ওরা কিন্তু কোনো চাপা মারে না, ঠিক আছে? ওরা কোনো চাপা মেরে মেরে হচ্ছে প্রোডাক্ট সেল করে না। আপু ওজন কমবে কিসে? আপু ওজনের জন্য আমাদের নতুন একটা কফি আসবে, খুবই পাওয়ারফুল হবে ওইটা, ওটা একদম 5 দিনে 3 কেজি, 2 দিনে 1 কেজি, এভাবে ওজন কমাবে, ঠিক আছে? মানে খুব ফাস্ট কাজ করবে। আপু অনেক মেসেজ দিলাম, রিপ্লাই দিল না। আপু দিবে। আপু এই পানি মাস্কটা কত বছর থেকে? পানি মাস্ক 18 বছরের নিচে ব্যবহার করা যাবে না, পানি মাস্ক 18 বছরের নিচে ব্যবহার করা যাবে না। এটা অনেক পাওয়ারফুল, এটাতে মুখের গর্ত টাইট হয়ে যায়, মুখের লোম কমে যায়, মুখের কুচকানো ভাব, বুড়া বুড়া ভাব চলে যায়, দাগ চলে যায়, দানা চলে যায়, ব্রণ চলে যায়। এবং গ্লাস স্কিন কারে বলে? গ্লাস স্কিন কাকে বলে? যারা সারা জীবন গ্লাস স্কিন করছেন কিন্তু আসলে গ্লাস স্কিন কাকে বলে সেটা জানেন না, এটা মাখলে বুঝবেন যে আসলে কোরিয়ান গ্লাস স্কিন কাকে বলে। যেরকম টোকা দিলে ভেঙে যাবে, ঠিক আছে? এরকম মনে হবে আপনার স্কিন। আপু আমার থাইরয়েড আছে, আমি কি ডিমটা খেতে পারবো? হ্যাঁ খেতে পারবেন। আপু আসবে, আপু আসবে নাইমা। আপু আপু তুমি কিভাবে এত বেশি সাকসেসফুল হয়েছো, এত অহংকার ছাড়া থাকতে পারো, কাস্টমারদের একদম জড়াই ধরো? যাদের জন্য এখানে আসছি তাদের সাথে অহংকার কিভাবে করব বলেন? যাদের জন্য এখানে আসছি, আমি তো কোনো নায়িকা না, সিনেমা করি, গান গাই, নাচি, আইটেম সং করি, এগুলা না, তাই না? তো আমি তো কাস্টমারদের জন্য এখানে আসছি, তো তাদের সাথে অহংকার করব মানে? আরে ভাই, আমি যখন দেখা করি কাস্টমারদেরকে আমি দেখিও না কে কোন জায়গা থেকে আসতেছে, ঠিক আছে? তো সবাইকে জড়াই ধরি। আমি আবার দেখা করব ইনশাল্লাহ, আমার ডেলিভারির আগে একবার আপনাদের সাথে দেখা করব, ঠিক আছে? দোয়া নিব, সবার থেকে দোয়া নিতে হবে না? সো আমি ডেলিভারির আগে একবার দোকানে যাব, ঢাকার যে কোনো একটা দোকানে যাব, ঠিক আছে? পেটে চর্বি কমার জন্য হচ্ছে আপনি স্লিমিং ক্রিম লাগাবেন, স্লিমিং ক্রিম লাগাবেন, আমাদের বম ফার্মিং ক্রিমটা লাগাই ফেলবেন, ঠিক আছে? আপু নিউ কফিটা দেখাবো তো, দাঁড়ান একটু ধৈর্য ধরেন। আপু পানি মাস্ক আর ক্রিম রাতে কিভাবে দিব? হ্যাঁ, যদি আপনি রাতের বেলা কোনো নাইট ক্রিম মাখেন তাহলে রাতে এটা লাগানো যাবে না, ঠিক আছে? যদি কোনো মুখে সিরাম লাগান বা তরল কোনো ক্রিম লাগান, মানে পানি পানি টাইপের কোনো ক্রিম লাগান, তাহলে আপনি এটা রাতে লাগাতে পারবেন, কিন্তু কোনো নাইট ক্রিম দিলে লাগাতে পারবেন না, ঠিক আছে? তখন আপনি কি করবেন? দিনে লাগাবেন, দিনে লাগাবেন, দিনে 1 ঘন্টা রেখে উঠাই ফেলবেন, 1 ঘন্টা রাখবেন, তারপরে উঠাই ফেলবেন, ঠিক আছে? আপু আমার হাজবেন্ড বলতেছে জুস খেলে কি কোনো সাইড এফেক্ট হবে? পরে আরো অনেক ডক্টররা খেতে না করে। জুস খেলে আপনি মরে যাবেন, কিডনি নষ্ট হবে, হার্টের প্রবলেম হবে, আপনার বড় বড় নায়িকাদের মতো মরেও যেতে পারেন। সো সেটার জন্য আপনাকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট খেতে হবে, ঠিক আছে? সো আপনি যদি হাবিজাবি অনলাইনে হাবিজাবি পণ্য খান তাহলে আপনার জামাই ঠিকই বলছে, আপনি মরে যেতে পারেন, আপনার সাইড এফেক্ট হতে পারে, আল্লাহ না করুক অনেক বড় সড়ো ক্ষতি হতে পারে। কিন্তু যেখানে আমি বারবার বলতেছি যে আমার প্রোডাক্টগুলো হচ্ছে সবার মতো না, আমার প্রোডাক্ট বাংলাদেশে টেস্ট করা এবং বিদেশেও টেস্ট করা, এবং আমি নিজেও এটা অনেক খাইছি। সো আমার প্রোডাক্টে আপনার কোনো সাইড এফেক্ট হবে না, এমন কোনো প্রোডাক্ট আমি আপনাদেরকে দিব না যেটা আপনার বড় সড়ো কোনো ক্ষতি করে ফেলবে, লাইক আপনার কিডনিতে বা আপনার লিভারে প্রবলেম করবে, বাচ্চা হতে প্রবলেম হবে। সো এই ধরনের কোনো প্রবলেম হবে না। আমার ডেলিভারি ডেট ঈদের সময়। আপু আপু পানি মাস্ক কয়টা ইউজ করতে হবে? পানি মাস্ক হচ্ছে আপনি একটা ইউজ করে রেজাল্ট পাবেন, একটা ইউজ করেই আপনি রেজাল্ট পাবেন। মেস্তার জন্য ক্রিম নিতে চাই। মেস্তা কি আপনি পার্মানেন্ট গায়েব করতে চান নাকি কিছুদিনের জন্য গায়েব করতে চান? যদি এমন চান যে ছেড়ে দিব আবার মেস্তা ব্যাক করবে না, তাহলে আপনাকে এই ক্রিমটাই লাগাতে হবে। স্বর্ণকুমারী লাগাতে হবে, ঠিক আছে? আমার মতো ঠোঁট গোলাপি করতে চাইলে আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন। আজকে আমার ঠোঁটে কিছুই দেওয়া নাই, যে ঠোঁট ফেটে যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে, ঠিক আছে? সো বুঝতেই পারতেছেন যে আমার ঠোঁট কি পরিমাণে গোলাপি হয়েছে, আমার ঠোঁট কি পরিমাণে গোলাপি হয়েছে দেখতেই পাচ্ছেন। সো আপনারা আমাদের রাশিয়ান লিপ ট্রিটমেন্ট লাগাবেন, আপনার কুচকুচে কালো ঠোঁট গোলাপি করে ফেলবে, কুচকুচে কালো ঠোঁট গোলাপি করে ফেলবে। আচ্ছা আপু আমার বয়স 18, আমি কি আফসারা নাইট ক্রিমটা ইউজ করতে পারবো? হ্যাঁ আফসারা ইউজ করতে পারবা, তুমি আফসারা ইউজ করতে পারবা। আচ্ছা আপু বম কোরিয়ান ফেস ওয়াশটা কবে আসবে?
হ্যাঁ অর্ডার দিছি, চলে আসবে। আমি বুঝলাম না এই ফেস ওয়াশটা মানুষ কেমনে নেয়, আমি তো লাইভে দেখাই না, আমার এই ফেস ওয়াশটা কেমনে কেমনে সেল হয়ে যায়। আপু আমার বয়স 18, আমি কি আপসারা নাইট ক্রিমটা মাখতে পারবো? হ্যাঁ মাখতে পারবা। পানি মাস্ক নাইট ক্রিম দুইটা একদিন পর পর দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, খুব বেস্ট হবে আপনার জন্য। এটা দেখেন, এটা হচ্ছে স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী কারা লাগাবেন? যারা এমন একটা মেস্তার প্রোডাক্ট চান যেটা দিয়ে মেস্তার চলে যাবে, মেস্তার ব্যাক করবে না, ছেড়ে দিলে আর ব্যাক করবে না, ঠিক আছে? সেই মেস্তাটা মনে করেন কঠিন মেস্তা, একদম মেস্তার চামড়ার ভিতরে ঢুকে গেছে, সেই মেস্তাও কিন্তু এটা দিয়ে গায়েব হয়ে যাবে, ঠিক আছে? আল্লাহ, আমার কাছে এত পিচ্ছি লাগতেছে কেন? আমার কিন্তু 36 বছর হয়ে গেছে, ঠিক আছে? না সাজলে মনে হয় আমাকে আরো বেশি জোয়ান লাগে। আপু ইউকি খেলে কি পানি মাস্ক ব্যবহার করতে হবে? করলে ভালো হয় আপু, বুঝছেন? তাহলে আপনি খুব তাড়াতাড়ি মানে রেজাল্টটা আপনি তাড়াতাড়ি পাবেন। 7 দিনের জায়গায় তখন 5 দিনের রেজাল্ট পাবেন, 3 দিনের রেজাল্ট পাবেন, আপনার সময়টা আগায় আসবে, ঠিক আছে? কারণ মেয়ে মানুষ না ধৈর্য ধরতে চায় না সবকিছুতেই, তাড়াতাড়ি সুন্দর হতে চায়, তাড়াতাড়ি বিয়ে, মানে সবাই তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, মানে যাই হোক কিসের মধ্যে কি পান্তাভাতের কি, সবাইকে নিজের মতো মনে করি, যাক বাদ দিই। মানে তাড়াতাড়ি সুন্দর হইতে চায়, মানে সময় কিভাবে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? কারণ কারণ কি জানেন, মেয়েদের আসলে তাড়াতাড়ি বয়স বোঝা যায়, মেয়েদের, বাঙালি মেয়েদের একটু তাড়াতাড়ি বয়স বোঝা যায়। একটা বাচ্চা হওয়ার পরেই একদম বুড়া হয়ে যায়, এমন একটা অবস্থা, মোটা হয়ে যায়, বুড়ি হয়ে যায়, চুল পড়ে যায়, ঠিক আছে? তো এই জন্য মেয়েরা একটু তাড়াতাড়ি সুন্দর হইতে চায়। যদি আপনি সময়টাকে আগায় নিতে চান, তাড়াতাড়ি চান, তাহলে আপনি মাখবেন, খাবেন, দুইটাই করবেন। জুসও খাবেন আর মুখে ক্রিমও মাখবেন। মাখামাখি আর খাওয়া যদি দুইটা একসাথে আমার মতো করতে পারেন, আমি খাইছি মাখছি দুইটাই করছি, সত্যি কথা, আমি কোনো মিথ্যা কথা বলতে পারবো না। আমি জুসও খাইছি, আমি ক্রিমও মাখছি। তো আপনি যদি টুগেদার দুইটা একসাথে করতে পারেন, তাহলে আপনি ভিতর থেকেও সুন্দর হতে পারতেছেন, আপনি উপর থেকেও সুন্দর হতে পারতেছেন, এবং আপনার সময়টাকে আপনি আগায় নিচ্ছেন। 1 মাসের জায়গায় আপনি 7 দিনে সুন্দর হয়ে যাচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ আমি দিনের বেলা ভলিউম টক্স এখন ইউজ করতে পারি না, কারণ আমি নামাজ পড়ি, তো সো অজু করলে তো চলে যায়, সো এত দামি প্রোডাক্ট আমার গায়ে লাগে, বুঝছেন? মানে মুখ ধুয়ে ফেললে তো চলে যায়, বুঝছেন? তো এই জন্য আমি কি করি, আমি সন্ধ্যার পরে একদম এশারের নামাজ পড়ে তখন লাগাই, ঠিক আছে? এশারের নামাজ পড়ে লাগাই, কারণ এটা এত দাম, এটা মেখে যদি আমি ধুয়েই ফেলি তাহলে আপনার মানে পুরো টাকা লস, ঠিক আছে? 4 ঘন্টা আপনাকে মুখে রাখতে হবে। আপু এত অহংকারী, আপনি এত অহংকারী মেয়ে, আগে জানতাম না, এতগুলো SMS করছি, SMS। আহারে আপু, এখানে অহংকারের কিছু নাই। আপনি কি মনে করতেছেন আমি ইচ্ছা করে আপনাকে রিপ্লাই দিই নাই? আমি আপনার মেসেজ দেখি নাই। হায় রে আল্লাহ, কি যে বলেন! আমি কেন অহংকার করব? আমার মধ্যে কোনো অহংকার নাই। আমি আপনার মেসেজ দেখি নাই আপু, এখানে অহংকারের কিছু নাই। আপু ব্রণের জন্য কোন ফেস ওয়াশটা নিব? ব্রণের জন্য আপনি ধুম ফেস ওয়াশ নেবেন। ডার্লিং ডল ইউজ করার পর সকালে কি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে? অবশ্যই মুখ ধুতে হবে। নাইট ক্রিম মেখে দিনের বেলা মুখ ধুতেই হবে। আপু জুলিস চয়েস আমি 2টা খাইছি, কয়টা খাওয়া লাগবে? 6 মাস। পাকা চুল কালো করতে কয়টা তেল ব্যবহার করব? 3টা বা 2টা। আপসারা 100 গ্রাম আনবো। আপু 15 ইয়ার্সে কোনো ফেয়ারনেস জুস আছে? হ্যাঁ ডিন্ডা আছে, ডিন্ডা খাবেন। ডিন্ডা খেলে আপনি একদম ফর্সা হয়ে যাবেন কম টাকার মধ্যে, এবং কম বয়সী মেয়েরা খেতে পারবে। আপু পানি মাস্কের দাম কত? অফার চলতেছে মাত্র 1450 টাকা। মেড ইন কোরিয়ান প্রোডাক্ট, মেড ইন কোরিয়া, ঠিক আছে? 1450 টাকা একটার বেশি নিলে। আপু তুমি বোম জুস ফার্স্ট কত সালে খাইছিলা? 2019 সালে, বাচ্চা হয়েছিল 2020 সালে খাইছিলাম, 2020 সালে খাইছিলাম। আপু এখন ডিলাক্স দিচ্ছি, কিন্তু প্রেগনেন্সির সময় আপসারা কেন দিব? প্রেগনেন্সির সময় বডিতে কি ইউজ করব? আচ্ছা, প্রেগনেন্সির সময় বডিতে বডি ক্রিম ইউজ করবেন না, ঠিক আছে? আপনি লোশন লাগাবেন। স্বর্ণকুমারী ইউজ করি, আমি কি পানি মাস্কটা ইউজ করতে পারবো? না, স্কিন ড্রাই হয়ে যাবে, স্কিন অনেক ড্রাই হয়ে যাবে। সো আপনাকে ময়শ্চারাইজার ইউজ করতে হবে, সাথে যদি আপনি ডক্টর জিন লাগাতে পারেন তাহলে বেস্ট হবে। ডক্টর জিন যদি লাগাতে পারেন তাহলে বেস্ট হবে। যাদের মেস্তা পার্মানেন্ট গায়েব করার ইচ্ছা তারা অবশ্যই আমাদের স্বর্ণকুমারী লাগাবেন। স্বর্ণকুমারীটা সপ্তাহে হচ্ছে 2 দিন রাতের বেলা লাগাবেন, সপ্তাহে 2 দিন রাতের বেলা ঘুমানোর সময় মুখের মধ্যে লাগিয়ে ঘুমাই যাবেন, ঠিক আছে? তো স্বর্ণকুমারীটা লাগাই ফেলবেন যারা পার্মানেন্টলি বাদামি তিল, লাল তিল, মেস্তা গায়েব করতে চান। বাদামি তিল, লাল তিল, মেস্তা, বারবার বলতেছি, লাল তিল, কালো তিল, মেস্তা যারা গায়েব করতে চান তারা অবশ্যই আমাদের স্বর্ণকুমারী লাগাবেন সপ্তাহে 2 দিন রাতে, ঠিক আছে? মেস্তা কিন্তু একদম কুচকুচে কালো মেস্তাও চলে যাবে, কুচকুচে কালো মেস্তাও কিন্তু এটা দিয়ে চলে যাবে। আপু একটু বলো, একবারে ফর্সা হবার কিছু আছে? জুস খান, জুস খেলে আপনি একদম এই যে আমার মতো কানও সাদা করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন, সো জুস খান, জুস খেলে ভিতর থেকে সাদা হওয়া যায়, সো জুস খাবেন, ওকে জুস খাবেন। আপু আমি ফর্সা হতে চাই অনেক, আপু ইউকি না ডিন্ডা কোনটা খাবো? ইউকি খাবেন, কারণ ইউকির পাওয়ার বেশি। উইকির হচ্ছে উকি দূর, আমি উকি বলতেছি, হ্যাঁ উকির পাওয়ার বেশি, ঠিক আছে? সবাই উকি মারবে, এত ফর্সা হয়ে যাবেন যে সবাই উকি মারবে। ড্রাই স্কিনের জন্য নোরা সুলতানা দেওয়া যাবে? শুনেন, এখন কিন্তু
সবার স্কিন টানাটানি করবে, এখন সবার স্কিন টানাটানি করবে, এটা আমার দোষ না, কারণ এখন শীত পড়তেছে। তো এই শীতে আপনি দেখবেন আপনার ঠোঁটও একদম ড্রাই হয়ে যাচ্ছে, আপনার স্কিনও ড্রাই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আপনি ফর্সাকারী নাইট ক্রিম মাখেন আপনার মুখ কিন্তু আরো টানবে। এজন্য আমি সবাইকে বারবার বলতেছি, আমি নিজেও ব্যবহার করতেছি ডক্টর জিন। ডক্টর জিনটা সবাই মাখবেন, সবাই সবাই। যাদের মুখে ব্রণ আছে তারাও মাখবেন, যাদের পাতলা স্কিন তারাও মাখবেন, কারণ এটা পাতলা স্কিন মোটা করে। যাদের স্কিন ভালো তারাও মাখবেন, কারণ ডক্টর জিন মাখলে শীতে আপনার স্কিন কুচকাবে না, বুড়া বুড়া হবে না। আপনারা অনেকেই জানেন না, শীতে যদি স্কিন কুচকায় যায় সেটা কিন্তু পার্মানেন্ট হয়ে যায়। মনে করেন শীতে আপনি কিছু মাখতেছেন না, আপনার মুখ কুচকায় যাচ্ছে, ফেটে যাচ্ছে, আপনি ভাবতেছেন থাক এটা ঠিক হয়ে যাবে, গরমকাল আসলে ঠিক হয়ে যাবে, এটা কিন্তু পরে ঠিক হয় না, অনেক সময় কিন্তু এটা পার্মানেন্ট হয়ে যায়। আপনার বুড়া বুড়া ভাব দেখবেন, স্কিন একদম কুচকায় গেছে, সে কুচকানোটা রয়ে গেছে। বয়স কম কিন্তু দেখতে আপনাকে বুড়া লাগতেছে, বয়স কম, আমার থেকে আপনার বয়স কম, আমার 36 বছর কিন্তু আপনার বয়স 20-18, তাও দেখতে আপনাকে বুড়া বুড়া লাগতেছে। ঠিক আছে, সো কুচকানো স্কিন কিন্তু টাইট করে ফেলবে, এটা আপনাকে শীতে একদম বুড়া হতে দিবে না, পাতলা স্কিন মোটা করবে, নষ্ট স্কিন ঠিক করবে। ডক্টর জিন আমি নিজে মাখি, এটা আমার ব্যবহার করাই দেখেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার ব্যবহার করা। সো ডক্টর জিনটা হচ্ছে মেখে ফেলবেন। হ্যাঁ আপু, মেরি গ্লুটা দিলে কি মেস্তা যাবে? না না না, সাবান দিয়ে কখনো মেস্তা যায় না, সাবান দিয়ে মেস্তা যাবে না। মেস্তার জন্য আপনাকে অবশ্যই ডক্টর জিন লাগাতে হবে, সরি স্বর্ণকুমারী লাগাতে হবে, স্বর্ণকুমারী লাগাতে হবে। আপু ডিএলএক্স ক্রিমে মেস্তা হালকা হয়, হালকা হয়, আমি মিথ্যা কথা বলতে পারবো না, হালকা হয়, সত্যি কথা যেটা। আপু এটা গোসলের পর মাখবো? গোসলের পর দিনে রাতে আপনার যখন মন চায়, আপনার যখন মন চায়, যখন মন চায়, আমার যখন মন চায় আমি তখন এটা মাখি। ঠিক আছে, কারণ কি আমি তো লাইভ করি বুঝছেন, এখন লাইভে যদি আমার মুখটা বুড়া বুড়া লাগে, কুচকায় যায় শীতে, তখন দেখতে কেমন লাগবে? আমি নিজেই কিন্তু রেগুলার এটা মাখতেছি। আপু কমেন্ট করতেছি যায় না কেন, লাইভে মনে হয় রিপোর্ট মারতেছে। হ্যাঁ এখন চলে যাই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, আবার দেখা হবে, টাটা।